স্টাফ না ইয়ো এই যে এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ ও নাম্বারটা দিয়ে দাও। আচ্ছা আরে আসল ভিউ তো এই যে এখানে রে ভাই পাগলা পাগলা হেভেন 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 ইটস হেভেন ব্রো সেই না একদম ভাই Perfect. আমাদের ভিউ মেজরাম পারফেক্ট পুরা এই বেটা এদিকে আয় তোরা তুই হুয়া থাকো নে শুয়ে থাকবা আর বেরোবা না তুমি ব্লক করতেছো? হ্যাঁ বন্ধু ব্লগ করতেছি এই বন্ধু ব্লগে তোমার বন্ধুদের নিলাম আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু বলো তোমার আমি শেখ তুষার। হ্যাঁ আমি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়তো আমাকে দেখতে পাচ্ছি। বন্ধুদের সামনে ব্যাকগ্রাউন্ড সুন্দর সামনে আসো হাঁটো এটা হচ্ছে এই যে আমাদের সামনে রক প্যারাডাইসের মেক শাম্পান কটেজ নিচে মেক শাম্পান কটেজের উপর থেকে একদম একটা চূড়া এই চূড়ার ভিউটা দেখেন সবাই দেখেন এই যে সব পাহাড় একদম ক্লিন একদম কাছ থেকে বুঝে যেতেছে আসলে খালি চোখে দেখার যে একটা অনুভূতি আর ভিডিওতে দেখার আরেক অনুভূতি ভিডিওতে আমি আসলে বোঝাতে পারতেছি না এটা ক্লিয়ারনেসটা অনেক কিন্তু ভিডিওতে আমি ওরকম ক্লিয়ারনেস আর ওরকম এটা দেখাতে পারতেছি না এই যে একদম এই পর্যন্ত কিন্তু পাহাড়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা চলে এসেছি সাজেকের সর্বোচ্চ চূড়ায় যে রিসোর্টটি অবস্থিত রক প্যারাডাইস ভিলেজ। আমরা রক প্যারাডাইস ভিলেজ সম্পর্কেই আপনাদের ফুল ধারণা দিব, ভাড়া থেকে শুরু করে খাবার দাবার এবং এখান থেকে কীরকম ভিউ দেখতে পারবেন তাদের সুযোগ সুবিধা থেকে শুরু করে সকল যাবতীয় সব কিছুই আমরা শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি না টেনে ফুল ভিডিওটি দেখবেন এবং সকল ধরনের বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করব। এদিকে সর্বোচ্চ চূড়ায় সর্বোচ্চ সংখ্যক রুম এবং কটেজ নিয়ে তাদের এই নিজস্ব রিসোর্ট এবং তাদের নিজস্ব খাবারের রেস্তোরাঁ রয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি রক প্যারাডাইস ভিলেজ, আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্ট। সাজেকে যদি বেস্ট ভিউ রিসোর্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে রক প্যারাডাইস ভিলেজে। এখান থেকে আপনি মিজোরাম ভিউ এবং আমাদের বাংলাদেশ ভিউ, পাহাড়, মেঘ সব কিছু রিসোর্টের রুম থেকে বেলকনি বারান্দা থেকে খুব ক্লিয়ারলি দেখতে পারবেন। আর সাজেক আসার মূল উদ্দেশ্য হচ্ছে পাহাড় মেঘ দেখা। তো আপনি যদি পাহাড় আর মেঘই ভালোভাবে উপভোগ করতে না পারেন তাহলে এই ট্যুরটা আসলে ওরকম আনন্দদায়ক হওয়ার কথা না। তো আমরা অনেক দিন ভেবে চিনতে অনলাইনে বিভিন্নভাবে দেখে তারপরে আমরা এই রিসোর্টটি চয়েস করি। তো এটা আমরা রিসোর্ট ইন করেছি। এই পাশে যে কটেজগুলো দেখতেছেন এগুলো রক প্যারাডাইস ভিলেজের। তো আমরা রক প্যারাডাইস ভিলেজের মেক শাম্পান 3 কটেজটি বুকিং দিয়েছিলাম যাওয়ার 10-15 দিন আগে। প্রথম আমরা বুকিং দিয়ে বুকিং মানি পেমেন্ট করে কনফার্ম করি, তারপরে আমরা ওখানে যাই। তো অবশ্যই আপনারা যারা যাবেন যাওয়ার আগে অবশ্যই রিসোর্ট বুকিং দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কেননা ভালো ভিউ পেতে হলে অবশ্যই আপনাকে ভালো একটা রিসোর্ট সিলেক্ট করতে হবে। ভালো রিসোর্ট যদি আপনি সিলেক্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনার ট্যুরটা বৃথাও হতে পারে, কেননা আপনি মেঘ পাহাড় দেখতে যাচ্ছেন, যদি মেঘ পাহাড়ই দেখতে না পারেন তাহলে তো এই ট্যুরটি আসলে এরকম আনন্দদায়ক হওয়ার কথা না। তো এই যে দেখতে পাচ্ছেন এই মেক শাম্পান কটেজগুলো, এখানে 3টা কটেজ আছে। আমরা লাস্টের যে নিচের যে কটেজটি আছে সেটা নিয়েছিলাম। আমরা এখন আমাদের মেক শাম্পান 3 কটেজের দিকে যাচ্ছি আর আপনাদের ভিউ দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে কংলাক পাহাড়ের চূড়ায় এই রিসোর্টটি অবস্থিত এবং বাংলাদেশের সাজেকের কংলাকের সবচাইতে বেস্ট ভিউ রিসোর্ট, সবচেয়ে উঁচু পাহাড়ের রিসোর্ট এটাই। এর চাইতে উপরে আর কোনো রিসোর্ট নাই এবং এটা হচ্ছে একদম শেষ সীমানায়, পাহাড়ের শেষ সীমানায়। দেখতে পাচ্ছেন আমাদের রুমটি, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কটেজ। এটি আমরা অনেক কষ্ট করেই মূলত এটি পেয়েছিলাম। তো আমাদের পাশের যে কটেজগুলো ছিল তারা সবাই আফসোস করছিল যে ভাই আমরা এই রুমটা বুকিং করতে চেয়েছিলাম, আপনারা আগেই বুকিং করে ফেলেছেন। আসলে আমাদের এই কটেজের পর আর কোনো কটেজ নেই, আর কোনো রুমও নেই। এরপরে ডাইরেক্ট হচ্ছে পাহাড়
আর ওই পাশে মিজোরাম ভিউ। এখন আমাদের কাঙ্ক্ষিত রুমে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন। রুমে ঢুকতেই দুটা জানালা পড়বে এবং জানালা থেকে জানালার ভিউগুলো দেখেন। জানালা থেকে ডাইরেক্ট আপনি এরকম একটা ভিউ পাবেন। আসলে মূলত এই ভিউর জন্য আমরা এই কটেজটি চয়েস করেছিলাম। সাথে অ্যাটাচ বাথরুম আছে, ডাবল বেডের রুম ছিল আমাদের এটা, এবং এই রুমের ভাড়া ছিল 5,500 4 জনের জন্য। এখন আপনাদের রুম থেকে এই যে বারান্দার ভিউটা দেখাচ্ছি। বারান্দার ভিউটা দেখুন। আরে আসল ভিউ তো যে এখানে রে ভাই, পাগলা পাগলা। হেভেন হেভেন হেভেন, ইটস এ হেভেন ব্রো। সেই না, একদম ভাই পারফেক্ট বাংলাদেশ ভিউ মিজোরাম। পারফেক্ট পুরা। এই বেটা এদিকে আয় তোরা। তুই হুইয়া থাক ওনে। আমরা এখানে পৌঁছাতে দুপুর 12টার মতো বেজে গেছিল। 12টার দিকে আমরা চেক ইন করেছি, করে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার জন্য চলে গেছি। আর তাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, এই যে এরকম মিজোরাম পাহাড়ের ভিউ দেখবেন আর খাওয়া দাওয়া করবেন। তো আমরা খাবারের প্যাকেজ অর্ডার করেছিলাম। আসলে এখানে খাবারের প্যাকেজ আগে থেকে অর্ডার করলে তারপর তারা রেডি করে দেয়। আমরা পাহাড়ি মুরগি দিয়ে দুপুরে খেয়েছিলাম। পাহাড়ি মুরগি, পাহাড়ি সবজি, পাহাড়ি ডাল আর সালাদ আর অন্যান্য আইটেম ছিল। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার নিতে পারেন এবং খাবারের পরিবেশ সুন্দর, যেটা আপনার মনকে আকৃষ্ট করবে। অবশ্যই এখানে বসে খাওয়া দাওয়া করবেন। এটা হচ্ছে রক প্যারাডাইসের রিসিপশন, এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট খাবারের। আর এই জায়গায় যে বসার একটা ব্যবস্থা আছে। আর এখান থেকে আপনি পুরা কংলাগের চূড়া থেকে যেই ভিউ পাবেন, ওই ভিউটাই যে এই জায়গাটায় পাবেন। এই যে এটা পুরোটা যে মেঘের জন্য আসলে ক্যামেরা তো বোঝা যায় না, সরাসরি দেখলে হয়তো বুঝতে পারতেন। পুরাটা যে পাহাড়, এদিকে সব চারপাশে পাহাড়, এই পাশেও পাহাড়, এই পাশে পাহাড়। আর আমার বন্ধু, আর এটা হচ্ছে আমার বন্ধু আসলে আর একটু কি বলবো, আর হাইপার হয়ে গেছে। বন্ধু রিসোর্টে চাবি পাচ্ছে না। বন্ধু চাবি পাচ্ছ না? চাবি তো আমার কাছে না বন্ধু। শুয়ে থাকবা আর বেরোবা না? তুমি ব্লগ করতেছো? হ্যাঁ বন্ধু, ব্লগ করতেছি। এই বন্ধু ব্লগে তোমার বন্ধুদেরও নিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু বলো তোমার। আমি শেখ তুষার। হ্যাঁ আমি ওর ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়তো আমাকে সবাই দেখতে পাচ্ছে। বন্ধু সামনে ব্যাকগ্রাউন্ড সুন্দর, সামনে আসো, হাঁটো। হ্যাঁ বলো, কথা বলো, আমি তো শুট করতেছি। তোমার সামনে এটাও কিন্তু রক প্যারাডাইসের, বুঝছো? পুরাটাই তো এই হ্যাঁ। ভিডিওতে পুরাটাই রক। হ্যাঁ নিচের সাইডে দিকে পাহাড়িরা বসবাস করে, ওই দিকে ওই সাইড হচ্ছে মিজোরাম পাহাড় পুরাটাই। কিন্তু এগুলা আসলে মেঘের কারণে বোঝা যাচ্ছে না। পিচি পিচি ধরে দেখলাম কি তোমরা কোথায় থাকো? আমরা ওই যে দেখছেন বাড়িগুলা ওই সাদা, ওই দিকতে আইসো বললাম। আরে ভাই অবৈ তো বুঝতাছি আমরা। ওই পিচি পিচি দুইটা ওই জায়গা থেকে তোমরা কেমন আছো? আমরা এইভাবে উঠছেন, এইভাবে উঠবো প্রতিদিন। হ্যাঁ ওইটা আমরা ঘুরতে আসছি। দুপুরে আমরা পাহাড়ি মুরগি দিয়ে খাবার খেয়েছিলাম। তো রাতে আমাদের ছিল ব্যাম্বো চিকেন এবং ব্যাম্বো চিকেন বিরিয়ানি, পাহাড়ি দেশি মুরগি দিয়ে ব্যাম্বো চিকেন বিরিয়ানি আর ব্যাম্বো চিকেন। তো সেগুলো রেডি হচ্ছে। এগুলো রেডি হওয়ার পর আমরা রক প্যারাডাইস রিসোর্টের যেই নিজস্ব রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেই খাবার সার্ভ করবে। তো আমাদের এগুলো হচ্ছে ব্যাম্বো চিকেন বিরিয়ানি পাহাড়ি মুরগি দিয়ে,
সেগুলো রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো ছিল আমাদের রাতের খাবার। এগুলো প্যাকেজ আকারে খাবার আগে অর্ডার দেওয়া লাগে, তারপর তারা রেডি করে সার্ভ করে। তো এখানে গান বাজনার ব্যবস্থা আছে, চাইলে গান বাজনাও করতে পারবেন, সেই পরিবেশ আছে। তারপর বাহিরে বসে খাওয়ার ব্যবস্থা আছে, পাহাড় দেখবেন আর খাওয়া দাওয়া করবেন। সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং তাদের ব্যবহার ছিল অমায়িক, যা বলার মতো না, অনেক অমায়িক। তাদের সার্ভিস অনেক ভালো সার্ভিস পেয়েছি আমরা। এটা হচ্ছে পাহাড়ি মুরগির ব্যাম্বো চিকেন বিরিয়ানি। তো এটা আমাদের রাতের খাবার ছিল, এটা এখন সার্ভ করতেছে। তো আশা করি আপনারা এখানে গেলে তাদের এই পাহাড়ি মুরগি দিয়ে যে বিরিয়ানিটি আছে সেটি ট্রাই করবেন। খাবারটা অনেক সুস্বাদু ছিল এবং মুরগিগুলো অরিজিনাল পাহাড়ি মুরগি ছিল, আমরা দেখেছিলাম আমাদের সামনেই। তারা সকল মুরগি থেকে শুরু করে কাটাকাটি সব কিছু করেছে। তাদের এই খাবারটা সত্যি অনেক সুস্বাদু ছিল এবং আমি খাবার খেতে বসার আগে সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম। তারা সবাই, আমাদের টিমমেট সবাই বলছিল যে না, খাবার অনেক সুস্বাদু। আসলে আমাদেরকে অনেক ভালোভাবে রান্না করে দিয়েছে। তাই শুধু আমাদের দিবে তাই না, সবাইকেই দিবে। আর কোয়ান্টিটিও, খাবারের কোয়ান্টিটিও দেখতে পাচ্ছেন। দুপুরের খাবারের কোয়ান্টিটি আমাদের একটু কম ছিল, তাই বলাতে এবার এরকম কোয়ান্টিটি দিছে যে একা ফুল প্লেট বিরিয়ানি খেয়ে ওঠা সম্ভব ছিল না। তারপর অনেক মজা হয়েছে, আমরা অনেক মজা করে খেয়েছি। এটা হচ্ছে এই যে আমাদের সামনে রক প্যারাডাইসের মেক শাম্পান কটেজ নিচে, আর মেক শাম্পান কটেজের উপর থেকে একদম একটা চূড়া, এই চূড়ার ভিউটা দেখেন সবাই। দেখেন এই যে সব পাহাড় একদম ক্লিন, একদম কাছ থেকে বুঝে যেতেছে। আসলে খালি চোখে দেখার যে একটা অনুভূতি আর ভিডিওতে দেখার আরেক অনুভূতি, ভিডিওতে আমি আসলে বোঝাতে পারতেছি না, মানে এর ক্লিয়ারনেসটা অনেক, কিন্তু ভিডিওতে আমি ওরকম ক্লিয়ারনেস আর ওরকম ইটা দেখাইতে পারতেছি না। এই যে একদম এই পর্যন্ত কিন্তু পাহাড়ি, কুয়াশার মেঘের একটা স্তর রয়েছে, এই স্তরের কারণে এই জায়গায় বোঝা যাচ্ছে না। এই যে একদম এই পর্যন্ত এইটা হচ্ছে আমাদের রিসোর্টের সামনে থেকে এই ভিউটা, 1 মিনিটও লাগে না। রিসোর্ট থেকে গেলে আপনি বের হয়ে এই যে প্যারাডাইসে যদি উঠেন এরকম একটা ভিউ পাবেন। আর আমাদের রুমের ভিউ তো দেখেছেনই। চলো এই কিছু রাখছো? এটা ছিল আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় রিসোর্ট। আমরা আসলে মূলত প্ল্যান করে গিয়েছিলাম যে প্রথম দিন আমরা প্রপারে থাকবো, মানে সাজেকের মেন পয়েন্টে থাকবো, আর সেকেন্ড দিন আমরা কংলাক পাহাড়ে, মানে একদিন পাহাড়ের চূড়ায় থাকবো, একদিন পাহাড়ের নিচে মেন পয়েন্টে থাকবো। তো আজকে আমাদের দ্বিতীয় দিন ছিল। দ্বিতীয় দিনে আমরা রক প্যারাডাইস ভিলেজে গিয়েছিলাম, আর প্রথম দিন আমরা ছিলাম ক্লাউড প্যারাডাইস হিল রিসোর্ট। সেটার ভিডিও আমাদের রিসোর্টে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই আপনারা সেটাও দেখবেন। যদি আপনাদের কারো 2 দিনের প্ল্যান থাকে তাহলে চেষ্টা করবেন পাহাড়ের চূড়ায় থাকতে আর গেস্টদের কোনো কিছু বলে না থাকার জন্য, সারাদিন তাহলে একই সাথে দুইটা ফিল নিতে পারলেন, এই আর কি। আপনাদেরও যদি আমাদের মতো 2 দিনের প্ল্যান থাকে তাহলে আমি অবশ্যই রিকমেন্ডেড করব যে একদিন পাহাড়ের উপরে থাকবেন আর একদিন পাহাড়ের নিচে, 2 দিন 2 জায়গার 2টা ফিল নেবেন। তাহলে অবশ্যই আশা করি যে আপনার সাজেক যাওয়ার যে ভ্রমণটা সার্থক বলে মনে হবে। তো পাহাড়ের যেই চূড়ায় থাকার যে একটা ফিল, সেই ফিলটাও নিতে পারবেন, প্লাস সাজেকের মেন পয়েন্টের একদিন থাকলেন, সেখানেও ভালো একটা রিসোর্টে থাকলেন। এবং আমরা 2টা রিসোর্টে ছিলাম, 2টাই সাজেকের বেস্ট ভিউ এবং বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির যেই রিসোর্টগুলো আছে সেগুলোর মধ্যে 1-2 দিনে থাকবে। তো আমরা চেষ্টা করেছি আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করার। তো অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখুন, দেখে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমরা চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের হেল্প করতে।
রক প্যারাডাইসের মেক সাম্পান যে কটেজগুলো আছে, এটা হচ্ছে প্রথম কটেজ, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। আমরা একদম নিচের একদম মেইন ভিউ সহ হয়েছে এই ভিউটা, এই ভিউ সহ যে রুমটা, আমরা ওই রুমটা নিয়েছিলাম, একদম নিচের রুমটা। এটা হচ্ছে যে আমাদের মেক সাম্পান কটেজ, একদম লাস্ট কটেজটা। এটা থেকে যে ভিউটা পাচ্ছেন, এই যে ফুল ভিউ। What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life every day, late at night, not okay. All I want, and I pray. যেটা হচ্ছে আমাদের কটেজের Kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young one. আমাদের রুম থেকে এই যে এটা রুমে ওঠার রাস্তা, এটা হচ্ছে ভিউটা। সামনে যেখানে একটা দোলনা আছে, দেখেন ঠিক আছে, একটা দোলনা আছে। Well, I just wanna be happy. How to get there? Glad that you asked. নিচে সব পাহাড়, এগুলো For everyone, some of us চারোদিকে পাহাড়। need purpose to overcome, but try to do what you love when it's said and done. 'Cause there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life every day. রাজীব, মোবাইল দিছ? আর মোবাইল দিছ? রায়হানের মোবাইল দিছ?